বন্ধুরা অনেকে কমেন্ট করেছেন যে নতুন পোলট্রি ফার্ম বা যে কোনো মুরগির ফার্ম শুরু করব, তো তার আগে কি কি জানা দরকার। সেই জন্য আমি এই ভিডিওতে বলবো যে নতুন পোলট্রি ফার্ম বা যে কোনো বিজনেস শুরু করার আগে আপনাদের কি কি জানা দরকার, বিশেষ করে পোলট্রি ফার্ম বা যে কোনো মুরগির ফার্ম। এইগুলো যদি জানার পর আপনি শুরু করেন তো আপনাদের অনেক উপকার হবে এবং যে ভবিষ্যতে যে ক্ষতিগুলোর সম্মুখীন হতে হতো সেইগুলো কিন্তু আপনারা হবেন না। সেই জন্য সমস্ত ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর শেষটা অবশ্যই দেখবেন। শেষে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত জানার দরকার সেটা হচ্ছে আপনি যেই জমিতে পোলট্রি ফার্ম করবেন সেটা কি আপনি লিজের জমিতে করবেন না নিজের জমিতে করবেন। লিজ মানে ধরুন আপনি চুক্তিবদ্ধভাবে কারো জমিতে আপনি ফার্ম করছেন, সেটা একরকম হয়। একটা নিজের জমি নিজে কিনে বা আপনার আছে সেই জমির উপরে করছেন। এখানে যদি বলতে চান আমি বলবো নিজের কেনা বা নিজের আছে সেরকম জমিতে করাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। আর পোলট্রি বা যে কোনো মুরগির ফার্ম সবসময় রাস্তার ধারে করার চেষ্টা করবেন। যদি রাস্তার ধারে জমি না থাকে তো একটা জমির পর হলেও হবে, কিন্তু যে অনেক দূরে করলেন সেটা কিন্তু করতে যাবেন না। তাহলে কি হবে, আপনার খাবার বয়ে নিয়ে যাওয়া বা আপনার ওই মুরগি লিফটিংয়ের সময় বা অন্যান্য যে সমস্যাগুলো আপনাকে ভোগ করতে হতো সেগুলো কিন্তু করতে হবে না। সেজন্য যতটা পারবেন রাস্তা ধারে করার চেষ্টা করবেন। এবার বলি, অনেকে বলেন যে না আমার দূরে ফার্ম আছে তাও তো আমি করছি। ওটা একটা জিনিস, ওটা আপনি করতে পারেন। যদি না থাকে তখন কি হয়, ওখানে আপনার লিফটিংয়ের সময় বেশি লোক লাগবে, মানে লেবার লাগবে। বা আপনি যখন খাবার বয়ে নিয়ে যাবেন, ধরুন কোম্পানি করছেন, যদি নিজে করেন চাষ তাহলে তো আপনাকে সব খাবার বয়ে নিয়ে যেতে হবে, আপনার লেবার নিয়ে ওটা বয়ে নিয়ে যেতে হবে। কিন্তু যদি কোম্পানি করেন, যদি দূরে ফার্ম করেন মানে রাস্তা থেকে অনেকটা দূরে, তখন কি করবে, যে খাবারটা আসবে হাফ কোম্পানির লোক বইয়ে দেবে, কিন্তু হাফ কিন্তু আপনাদেরকে নিজে বইতে হবে বা আপনার লেবার দিয়ে বই নিয়ে যেতে হবে। এটা একটু সেই জন্য বলে দিলাম। এবার জমিটা সবসময় যেন উঁচু হয়, মানে আপনি রাস্তা ধারে করলে রাস্তা থেকে উঁচু হয়, বা আপনি যদি রাস্তা থেকে একটু দূরেই করেন তো আপনার চারিপাশের জমির থেকে কিন্তু আপনার জমিটা উঁচু হওয়ার দরকার। না হলে কী হবে, বর্ষার সময় বা অন্য সময় কিন্তু জল আপনার ফার্মে ঢুকে যাবে, বা সব সময় জল না ঢুকলেও আপনার মেঝেটা স্যাঁতসেঁতে থাকবে, দিয়ে কী হবে, আগড়া ভুসি বা কাঠের গুঁড়া যেটা দিয়ে চাষ করেন না কেন সেটা কিন্তু ভিজে যাবে এবং নষ্ট হয়ে যাবে, দিয়ে আপনার ঘরে গ্যাস হবে, দিয়ে কিন্তু মুরগি ঠিকঠাক হবে না। সেই জন্য যতটা পারবেন রাস্তা থেকে উঁচু বা আপনার পাশের জমির থেকে উঁচু করতে, ঠিক আছে। যদি আপনার জমি উঁচু থাকে তো খুব ভালো কথা, আর যদি না থাকে তাহলে কিন্তু মাটি ভরে উঁচু করতে হবে। এখানে একটা জিনিস বলে দিই, ধরুন আপনি মাটি ভরে সঙ্গে সঙ্গে শুরু করে দিলেন, এইরকম কিন্তু করবেন না। যদি আপনার তাড়াতাড়ি থাকে তাহলে কী করবেন, যখন পিলারগুলো বসাবেন সেগুলো কিন্তু শক্ত মাটিটা কিন্তু ধরাবেন। যদি মনে করেন না আমি উপরে ওই ভরা মাটির উপর ঘর করে দিলাম, কী হবে, হাওয়া দেবে বা ঝড় দেবে, আপনার ফার্ম কিন্তু পড়ে যাবে, পুরোটাই কিন্তু লস হয়ে যাবে। এরকম কিন্তু বহু ফার্মারের হয়েছে, অনেকজন দেখবেন এই ভিডিওটি দেখছেন তাদেরও কিন্তু এরকম ক্ষতির সম্মুখীন হয়েছে, বা তারাও জানে যে আশেপাশে এরকম হয়েছে। সেই জন্য সবসময় যদি আপনি মাটি ভরে করেন তাহলে 6 মাস থেকে 1 বছর বা আপনার তার আগে যদি করতে চান তাহলে জলটা দিয়ে ভালোভাবে বসিয়ে নেবেন মাটিটা। যদি না পারেন তাহলে কিন্তু আপনাকে ওই শক্ত মাটি থেকে পিলারটা তুলে কিন্তু ফার্মটা করতে হবে। আর একটা জিনিস হচ্ছে লাইসেন্স কিন্তু অবশ্যই করে রাখবেন পোলট্রি ফার্ম শুরু করার আগে। স্টেট লাইসেন্স করবেন, ঠিক আছে। আর একটা পঞ্চায়েত থেকে বা আপনারা যদি পৌরসভা এলাকায় থাকেন তো ওখানে গিয়ে একটা নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে নেবেন। এবার যেটা একটা মেন জিনিস হচ্ছে ইলেকট্রিক বা আমরা কারেন্ট যেটা বলি, এটা কিন্তু একটু বড় জিনিস। কারণ বলছি, যদি আপনার পোল কেস থাকে, মানে আপনি যেখানে ফার্ম করছেন সেখানে কিন্তু ওখানে কারেন্টের ব্যবস্থা নেই, আপনাকে পোল নিয়ে গিয়ে মানে সরকার থেকে করে দেবে, কিন্তু আপনার পোল কেস থাকলে কিন্তু সেটা কিন্তু অনেক দেরি হয়ে যায়, ঠিক আছে। আপনার পোল বসাবে এবং আপনার মিটার পাবেন, অনেক দেরি হয়ে যাবে। সেই জন্য কী করবেন, যদি আপনি ফার্ম শুরু করেন তার 2-3 মাস আগে আপনি দরখাস্ত দিয়ে আপনি কিন্তু পোল কেস থাকলে করে নেবেন, ঠিক আছে। আর যদি আপনার ফার্মের কাছে কারেন্ট থাকে তাহলে একটা ইলেকট্রিক অফিসে কথা বলে নেবেন যে কতদিনের মধ্যে দিতে পারবে। কারণ বলছি, আপনার ভাববেন যে না এ তো এখন দরকার নেই, সেটা নয়। আপনি যখন ঘর করবেন তখন কিন্তু কারেন্টের দরকার আছে, কেননা আপনার কারেন্ট না থাকলে কিন্তু কোনো কাজই হবে না। এবার কিন্তু আপনাদেরকে টাকার পরিমাণটা কিন্তু ভেবে নিতে হবে। এটা কেন বলছি, কারণ অনেক ফার্মার এরকম বিপদের মুখে পড়ে। কারণ হচ্ছে, ধরুন কারো কাছে জানলো যে ফার্মটা করতে, ধরুন একটা 1000 ফার্মই করতে কারো কাছে জানলো 1 লাখ টাকা 1.5 লাখ টাকা খরচ হবে। কেউ বললো বা সে হয়তো করেছে, সেই রকম বলেছে, সে হয়তো ভুল বলে নাই, সে সেই টাইমে করেছে, হয়তো ওই জায়গায় হয়ে গেছে বা সেই রকম মজবুত করে করা নাই। কিন্তু সেই জিনিসটা যদি আপনার 3 লাখ টাকা 4 লাখ টাকা খরচ হয়, আমি কথাই বলছি, হয়তো 4 লাখ টাকা খরচ হবে না, আমি 3 লাখ টাকায় ধরছি, তাহলে কিন্তু আপনি 1.5 লাখ টাকার হিসাবে কিন্তু নামবেন। সেরকম ব্যবস্থা করে দিয়ে দেখছেন আপনার 3 লাখ টাকা খরচ, তখন কী হবে, হাফ হবে দিয়ে কিন্তু আপনার পড়ে থাকবে। তখন কী হবে, আপনার টাকাটা কিন্তু ইনভেস্ট হয়ে যাবে,
দিয়ে কী হবে, ইনভেস্ট হওয়ার পর আপনার পড়ে থাকলে তো লাভ আসছে না, আপনার ওটা কিন্তু আস্তে আস্তে ক্ষতির সম্মুখীন হতে হবে। আর আপনি যখন কোনো একটা জিনিস করে নামবেন না, তখন কিন্তু আপনি টাকা কোথাও দেখবেন পাবেন না। হয়তো আপনার জমানো টাকা থাকলে সেটা আলাদা ব্যাপার, আর আপনার যদি টাকা না থাকে আপনি হয়তো ধার বা লোন নিয়ে করবেন, তখন কিন্তু হয়তো আপনি পেয়েও যাবেন কারো কাছে, তো দেরি হবে। জন্য আপনি যারা ফার্ম করেছেন তাদের কাছে আশেপাশে বা যে জানে তাদের কাছে আপনি একটু টাকার পরিমাণটা আগে জেনে নেবেন, মানে যেমন ফার্ম করবেন যে কত টাকা খরচ হতে পারে, তাহলে কিন্তু এই ক্ষতির সম্মুখীন কিন্তু হতে হবে না। কারণ এই জিনিসটা অনেক দেখবেন মিস্ত্রিরাও করে, যেটা খারাপ বলছি না, মানে কোনো ঘর করার আগে হয়তো এক বলে যে এত টাকা খরচ হতে পারে, যখন নামবেন দেখেন তার থেকে ডবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইরকম হলে কি হয়, হয়তো আপনি নেমে পড়ছেন, হয়তো আস্তে আস্তে হয়েও যাবে সেই জিনিসটা, কিন্তু আপনাকে টাকা তো ব্যবস্থা করতে হবে। তখন কি হয়, আমরা নামার পর সেই তখন টাকা পেতে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। সেই জন্য কতটা খরচা হবে সেই ফার্মের জিনিসটা বা আপনার লট পর্যন্ত কতটা খরচা হবে, মানে লট তোলা পর্যন্ত, যে তারপরে কিন্তু ফার্ম করা তো শেষ নয়, ফার্ম করার পর পাম্প বসাতে হবে, তারপরে আপনার নতুন লট করার সময় আগড়া ভুসি যেটা কিনবেন সেটা কিনতে হবে, কিছু ওষুধ কিনতে হবে, চুন কিনতে হবে, এরপর খাবার জায়গা, জলের জায়গা, অনেক কিছু, আবার পাম্পের পাইপ লাইন, প্রচুর জিনিস কিনতে হবে। এইগুলো একটু ভেবে নেবেন যে এইগুলো একটা আলাদা খরচা, কেননা আপনাকে ফার্ম করার পর সঙ্গে সঙ্গে কিন্তু এই খরচগুলোও কিন্তু করতে হবে, তারপরে কিন্তু আপনি নতুন ব্যাচ শুরু করতে পারবেন বা ইনকাম করতে শুরু করবেন। সেই জন্য এই খরচের পরিমাণটাকে হিসাব করে তারপরে নামবেন। আপনার 6 মাস দেরি করুন, টাকাটাও তো আপনার ইনভেস্ট হয়ে যাচ্ছে না, তারপরে আপনি শুরু করুন। কিন্তু আপনার অল্প টাকা দিয়ে শুরু করে দেবেন যে হয়ে যাবে বলে, যে কী হবে, যদি টাকা পান তো ভালো কথা, আর যদি না পান তাহলে কিন্তু আপনি ভালোভাবে ফেঁসে যাবেন। না পারবেন আপনি ওখান থেকে বেরিয়ে আসতে, না পারবেন ওটা শুরু করতে। এই কথাগুলো কিন্তু কোনো চ্যানেল বা কেউ বলবেন আপনাকে, এই চ্যানেলই শুধু পাবেন বা আমার কাছেই পাবেন এই কথাগুলো, কেন এটা বাস্তব। আমি কিন্তু বাস্তবটাকেই তুলে ধরার চেষ্টা করি, সেই জন্য কিন্তু এগুলো অবশ্যই করবেন। আরও অনেক জিনিস আছে, সেগুলো আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আরও অন্য ভিডিওতে আরও ডিটেলসে বলবো, অনেক কিছুই জানার আছে। আর একটা মেন জিনিস এখানে বলে দিই, ভিডিওটি শেষ করবে, এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো মেন জিনিস হচ্ছে শেখার জিনিসটা। আপনারা কিন্তু যে কোনো ব্যবসা, পোলট্রি বলে নয়, যে কোনো ব্যবসা করার আগে কিন্তু ওটা শিখে নেবেন। ঠিক আছে, এবার একটা বলি, যদি আপনি টাকা দিয়ে না শিখতে চান কারো কাছে, বা আপনি যদি কারো কাছে শিখতে না পারেন, কারো ফার্মে কাজ করুন। ঠিক আছে, বা আপনি যদি নাও কাজ করতে পারেন, তার ফার্মে যদি আপনার সম্মান লাগে, বা আপনি হয়তো কাজ করার টাইম নেই, তো আপনি তাদের কাছে যান, দিয়ে ভালোভাবে জানুন, যে সেই রকমভাবে শিখুন। এবার ধরুন অনেকে বলবেন না আমি কোম্পানি করবো, আমাকে তো সুপারভাইজার বলে দেবে বা শিখিয়ে দেবে, তো আমি তো ওখান থেকে করে ফেলবো, এটা কিন্তু পারবেন না, সারা জীবনও পারবেন না। কারণ বলছি, সুপারভাইজার কিন্তু আপনার মতো একটা ফার্ম নেই, আপনার মতো অনেক ফার্ম কিন্তু তারা দেখছে, তাদের দোষ নেই, দোষটা কিন্তু আপনার সম্পূর্ণ। কারণ হচ্ছে আপনি না শিখে নেমেছেন। কারণ তারা কিন্তু তাদের সবসময় কিন্তু ওইভাবে হিসাব থাকে না যে আমার এই ফার্মে আজ এই ওষুধটা দিতে হবে, কালকে ওই ওষুধটা ওই ফার্মে দিতে হবে, হিসাব থাকে না। তারা কিন্তু বলবে হ্যাঁ আপনার এই ওষুধটা এখানে দেওয়া দরকার, বা বাচ্চা এলে এই ওষুধটা দেয়, কিন্তু সেইভাবে কিন্তু আপনাকে কিন্তু দেখে নিতে হবে। কারণ হচ্ছে তাদের উপর ছেড়ে দেওয়া, তাদের তো দোষ নেই, তাদের তো একটা ফার্ম নয়, তাদের সব রকম হিসাব রাখতে হবে। সেই জন্য আপনাকে কিন্তু আগে শিখে তারপর কিন্তু নামতে হবে। প্রথমেই বললাম এই জিনিস কোনো জায়গায় পাবেন না, কোনো চ্যানেলে পাবেন না। আর কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার কথাগুলো যদি ভালো লাগে বা উপকার মনে করেন, তো ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ আপনি যদি শেয়ার করেন আপনার মতো আর একজন কিন্তু উপকার পাবে। সেই জন্য অবশ্যই শেয়ার করবেন। এরকম ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।